জামায়াত ইসলামীকে একটা ভোট দিলে বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটের সমান সওয়াব পাওয়া যাবে বলে নতুন ফতোয়া দিয়েছেন আমির হামজা। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। আমির হামজাকে নিশ্চয়ই নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। তিনি ইসলামিক বক্তা হিসেবে এতদিন যাবৎ পরিচিত ছিলেন। বর্তমানে জামায়াত ইসলামী তাকে কুষ্টিয়ার কোন একটি আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার উপর মনোনয়ন চাপিয়ে দিয়েছে বলে তিনি জানিয়েছেন সম্প্রতি একটি বক্তব্যে। আজকের আলোচনা আমির হামজার ভেতরে মোনাফিকির আচরণ কতটা স্পষ্ট, আমির হামজা মোনাফিক কিনা, মোনাফিক আমির হামজাকে দিয়ে জামায়াত ইসলামী কতখানি রাজনৈতিক ফায়দা অর্জন করতে পারে সেটি। মুনাফিক কেন বলছি সেটি ব্যাখ্যা করার জন্য নিশ্চয়ই সূরা বাকারার 14 নম্বর আয়াতে যেতে হবে, যেখানে সূরা বাকারার 14 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তারা যখন ইমানদারদের সাথে মিশে তখন বলে আমরা ঈমান এনেছি, আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি, আমরা তো উপহাস করেছি মাত্র। মুনাফিকের সর্বোৎকৃষ্ট সংজ্ঞা সূরা বাকারার এই 14 নম্বর আয়াতে। এই আয়াতের সাথে আমির হামজার ওই যে আওয়ামী লীগের আমলে ওই ওয়াজটার ওই কথাটার বক্তব্য একটু মিলিয়ে নেবেন কিনা আপনারা? আর আমার মতো মনে হয় বাংলাদেশে আমার যে 14 বংশ আওয়ামী লীগ করে এমন কারণ নেই। আপনার তো এক বংশ আর আমার 14 বংশ, যেখানে যা মানে দাদার মামার খালার শ্বশুরের যত কোল আছে সব আওয়ামী লীগ। চাচা নিজে আওয়ামী লীগের চেয়ারম্যান, তাও 21 বছর। यही नहीं, अभी और सुनिए। বিশ্বরোড থেকে আমাদের বাড়ি মাত্র 3 কিলোমিটার। আমার দাদা আজ 21 বছর চেয়ারম্যানই করছে আওয়ামী লীগের, 21 বছর উনি একাধারে আওয়ামী লীগের চেয়ারম্যান। মিলে কিনা? যখন আওয়ামী লীগের আমল, যখন আমরা গণতন্ত্রের জন্য লড়ছি, যখন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছি, তখন আমির হামজা নিজেকে হয়তো বা অনেকেই বলবেন যে তখন ওয়াজ করা যেত না, চাপাচাপিতে অনেক কথা বলছে, কিন্তু তিনি বসতেন আমার গোষ্ঠী সহ আওয়ামী লীগ করে এবং সবাই আওয়ামী লীগার, আমার বাড়ির 14 গোষ্ঠীর খোঁজ নিয়ে দেখ আমরা সবাই আওয়ামী লীগার। এই ব্যক্তি এখন জামায়াত ইসলামীর হয়ে এই ব্যক্তি ভোটের মাঠে ঘাটে নানান রকম প্রচারণা চালাচ্ছে। কিন্তু মোনাফেক কেন আমি বলছি, কেন লোকজন মোনাফেক বলছে, শুধু কি তার এই দুটি বক্তব্যে স্পষ্ট হয় কিনা? মোনাফেক কারা, মোনাফেক কি, সেটির জন্য নানান প্রকার সংজ্ঞা দেওয়া হয়েছে কুরআনে। আমি ধর্ম বিশারদ নেই, ধর্ম নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু যেহেতু এই ব্যক্তি ধার্মিক এবং ধর্ম নিয়েই রাজনীতিটা করছেন,